এক বোন তার ভাইয়ের জন্য অর্ডার করেছিল এই কেকটি, তাকে সারপ্রাইজ দেবে বলে। আপুর কাছ থেকে জানতে পারলাম যে তার ভাই নাকি দেশের বাইরে থাকে আর কেকটি ভিডিও কনফারেন্সে কাটা হবে। আর আপুটি বারবার আমাকে রিকোয়েস্ট করে বলছিল যে এই কেকটা যেন অনেক বেশি সুন্দর হয়, তার ভাই যেন অনেক বেশি হ্যাপি হয় কেকটা দেখে। আর আমারও কিন্তু তার এক্সপেকটেশন অনুযায়ী আমার ইচ্ছে ছিল কেকটা যেন আমি একদম 100% দিয়েই আমি এই কেকটাকে সুন্দর করে তৈরি করব। আপু অর্ডার করেছিল 1 পাউন্ডের একটা লেমন ফ্লেভার কেক। আর আপু চাচ্ছিল যে এই ফ্লেভারটা যেন অনেক বেশি স্ট্রং হয়, তাই আমি প্রত্যেকটা লেয়ারে এখানে লেমন কার্ড ইউজ করেছি যাতে করে এই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। আর আপুর রিকোয়ারমেন্ট ছিল সুগারটা যেন একটু ব্যালেন্স থাকে। আর আপুর মা বাবা যেহেতু সুগার কম খায়, তাই আমাকে ওইভাবেই তৈরি করতে বলা হয়েছিল। আর আমিও ঠিক সেমভাবে কেকটা তৈরি করে দিয়েছিলাম। আপুর কাছ থেকে জানতে পারলাম কেকটা সুগার নাকি একদম ব্যালেন্স ছিল। আর কেকটার রিভিউও কিন্তু খুবই ভালো দিয়েছে আপু, অনেক বেশি ভালো লেগেছে ওদের কাছে কেকটি। আর ওই দিন রাতে যে ঘটনাটা হলো, কেকটা আমি সন্ধ্যায় বেক করেছিলাম আর রাতে ক্রিমটা মেক করার সাথে সাথেই আমাদের ইলেকট্রিসিটিটা একেবারেই চলে যায়। আর এটা ঠিক হতে হতে প্রায় 2:30টা মতো বেজে যায় ইলেকট্রিসিটি আসতে আসতে। আর আপনারা ভিডিওতেই দেখতে পারবেন এইখানে লাইট বারবার আসা যাওয়া করছিল। আর এটা কিন্তু আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই শুধুমাত্র ফিনিশিংটা নিয়ে এসেছিলাম। অনেক বেশি যদিও কষ্ট হয়েছিল। পরের দিন সকালে যেহেতু কেকটা ডেলিভারি ছিল, তাই আমার কেকটাকে রাতেই মেক করতে হয়েছিল। কোনো কিছু করার ছিল না, এরকম ফ্ল্যাশ লাইট দিয়েই আমি কেকটাকে ফুল ফিনিশিং নিয়ে এসেছি। আর এই কেকের ডিজাইনটা আপু যেটা দিয়েছিল, এটার মধ্যে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল, যেহেতু ফিনিশিংয়ের উপরেই কেকের অর্ধেকটা সৌন্দর্য নির্ভর করছে। তাই আমি চেষ্টা করেছি যতটুক সময় নিয়ে করা যায় এই ফিনিশিংটা যেন অনেক বেশি পারফেক্ট হয়। আর আলহামদুলিল্লাহ ফিনিশিংটাও কিন্তু আমার মন মতো অনেক বেশি সুন্দর হয়েছিল। কেকটার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি নিচে দিয়ে কেকের ডিজাইন যেটা ছিল গ্রাস নজল দিয়ে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি, বর্ডার করে দিচ্ছি গ্রাস নজলটা দিয়েই। এরপর এখানে একটা নন এডিবল প্রিন্ট বসবে উপরে, নন এডিবল লোগো। আর এই লোগোটা কিন্তু আমি বসানোর আগে নিচে দিয়ে ভালো করে ট্যাপ লাগিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর করে চারিদিকে কাট করে নিয়েছি। এরপর এখানে যে লেখাটা লিখতে বলেছিল আপু, লেখাটা আমি প্রথমেই টুথপিক দিয়ে লিখে নিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে চকলেট গানাশ দিয়ে লিখে নিচ্ছি। এরকম করে লিখলে যেটা হয়, আপনার লেখাটা কিন্তু একেবারে পারফেক্ট হবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আগে থেকে এইভাবে টুথপিক দিয়ে লিখে নিলে কিন্তু লেখাটা খুবই পারফেক্ট হয়। এই তো আমার লেখাটা প্রায় হয়ে গিয়েছে। এরপর এখানে আমি সাইড দিয়ে যে ডিজাইনটা ছিল, এটা আমি চকলেট দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর এই তো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।